তারা আসলে শিখে ফেলেছে, সো দে ক্যান থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড দে ক্যান স্পিক ইংলিশ ডিরেক্টলি। বাট যারা আমরা অনেকটা উইক আছি, ট্রান্সলেশন করে শিখতে হয়, তাদের জন্য ট্রান্সলেশনটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে শুরু করার। এরপরে যখন আপনি পদগুলো চিনে যাবেন, তখন আপনাকে আর ট্রান্সলেট করতে হবে না। এই জন্যই মূলত আমি ট্রান্সলেশন রেখেছি। প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কিছু পড়বো খুব দ্রুত। এবার আপনি আরেকবার পড়েন তো ভাই, আমি দেখেন কিভাবে পড়ছি খেয়াল করেন। আই ইট আমি খাই, উইট আমরা খাই, উইট তুমি খাও, ইট তোমরা খাও, হি ইট শেখায়, সি ইট শেখায়, দে তারা খায়, ইট ইটস ইহা খাই। এভাবে আমি হাজার হাজার বার পড়েছি, এগুলো অনেক পড়েছি। পড়তে পড়তে কি হয়েছে যে ওয়েন আই থিঙ্ক এনি সেন্টেন্সেস বাংলা, আই ক্যান ট্রান্সলেট দোজ সেন্টেন্সেস ইনটু ইংলিশ। আমার ব্রেন এখন ট্রান্সলেটর হয়ে গেছে। সো আপনার ব্রেনটাকে আগে ট্রান্সলেটর বানাতে হবে। আপনি যত দ্রুত ট্রান্সলেট করতে পারবেন, আপনি তত বেশি ভালো স্পিকার হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন। আবার পড়েন তো দেখি ভাই আরেকবার, খুব ফাস্ট পড়বেন, স্টার্ট পড়েন আরেকবার। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ফ্যান্টাস্টিক। এখন যদি গ্রামার বোঝায় ভাই, হি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস এস হয়েছে, নানান ভেজাল, আপনি দেখেন খুব সহজে মনে রাখতে পারবেন। সবাইকে বলছি খেয়াল করেন, হ্যাঁ। এবার ইটটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি, নিচে আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমরা এখন আরো বেশ কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। ওকে, একটু দেখবেন, ইটটাকে বাদ দিয়ে আমি শুধু এস রাখছি এখানে, যেটা অটোমেটিকলি আপনাদের মুখে আসবে কোনো গ্রামারের প্রেশার ছাড়াই। আচ্ছা, আমি এই ইটগুলোকে বাদ দিয়ে দিলাম, যেহেতু এবার পড়বো আমরা রাইট দিয়ে। রাইট মানে লেখা। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো শব্দ আছে, এখান থেকে আমি রাইটটা নিচ্ছি এবং শূন্য স্থানে আমি রাইট বসাবো এবং বাংলা অর্থ সহ পড়বো। ঠিক আছে, খেয়াল করেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস। এই যে এস বলেছি তাই না, যেহেতু এস রেখে দিয়েছি এখানে, এই ভার্বগুলোর সঙ্গে আমি এস বসাবো। হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ওকে, এবার হাফিজ ভাই পড়েন, এবার রাইট দিয়ে স্টার্ট, খুব ফাস্ট করবেন, বলেন স্টার্ট। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইটস রাইট ইট রাইটস ইহা লেখে, ইট রাইটস ইহা লেখে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের ফোনের ভলিউম কমিয়ে নেবেন সবাই, অর্ধেক করে নেবেন, মাইক্রোফোনগুলো ওপেন করে নেবেন, হ্যাঁ। হাফিজ ভাইয়ের মতো সবাই ঝড়ের বেগে একবার পড়ে ফেলবেন। সবাই পড়তে হবে একসাথে, মাইক্রোফোনগুলো ওপেন করে নেবেন, বাট ফোনের ভলিউম কমিয়ে রাখবেন, না হলে নিজেদের পড়া নিজেদের ডিস্টার্ব হবেন। আমি একবার পড়ছি, দেখেন তো। আই রাইট আমি লিখি, রাইট আমি লিখি, রাইট তুমি লেখো, রাইট তুমি লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইট ইহা লেখে। একবার পড়েন, একবার পড়েন সবাই, স্টার্ট শুরু করেন। আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইটস রাইট ইট রাইটস ইহা লেখে। বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। সবাই কিন্তু পড়েননি, সবাই পড়তে হবে, হ্যাঁ, তাহলে বেটার হবে। আরেকবার পড়ি প্লিজ, রাইট দিয়ে আরেকবার পড়েন, স্টার্ট। আরেকবার আই রাইট আমি পড়েন পড়েন সবাই রাইট আমরা লিখি, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ঠিক আছে, আবার মাইক্রোফোনগুলো অফ করে ফেলবেন একটু, শুধু রাকিবুল ভাই মাইক্রোফোনটা অন করে রাখবেন। সেকেন্ড ওয়ার্ড দিচ্ছি রাকিব ভাইকে, আপনি পড়বেন হচ্ছে আই গো আমি যাই। গো দিয়ে বলেন তো ভাই দেখি, খুব ফাস্ট পড়বেন, আই গো আমি যাই বলেন, স্টার্ট। হ্যাঁ, রাকিব ভাই বলেন, আই গো আমি যাই, উই গো আমরা যাই, বলেন। আই গো আমি যাই, ইউ গো আমরা যাই। আর বাকি যারা আছেন তারা মাইক্রোফোন অফ করে রাখবেন, হ্যাঁ। বাকি যারা আছেন মাইক্রোফোন অফ করে রাখবেন, আমি অন করতে বলবো, হ্যাঁ। রাকিব ভাই আমির ভাই মাইক্রোফোন অফ করে রাখবেন, আমির ভাই মাইক্রোফোন একটু অফ করে রাখবেন প্লিজ। আচ্ছা, রাকিব ভাই বলেন, এবার আমি এক এক করে সবার কাছে যাব, বলেন রাকিব ভাই, আই গো আমি যাই, ফার্স্ট পড়েন, স্টার্ট। বলেন, আই গো আমি যাই, উই গো আমরা যাই। হ্যাঁ, রাকিবুল ভাই সময় চলে যাচ্ছে, বলেন বলেন, আই গো আমি যাই। আচ্ছা, যা, উনি কোথায় গেলেন? হারাই গেছে, ওনার মাইকটা মিউট হয়ে রয়েছে। জি জি, উনি মানে খেয়াল করেন নাই। আচ্ছা, দেখি আবির ভাই মাইক্রোফোন ওপেন করেন তো দেখি, আবির ভাই শুনতে পাচ্ছেন? আবির ভাই, আবির ভাই পড়েন তো, আই গো আমি যাই, পড়বেন, স্টার্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গোস তারা যায়, ইটস গোস ইহা যায়। আচ্ছা, দে গোস হবে না, কিন্তু দে গো হবে, আর ইটস হবে না, ইট গোস হবে। আপনি আরেকবার পড়েন।
আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ভেরি ভেরি গুড। সবাই আরেকবার একটু পড়ে ফেলেন প্লিজ। সবাই পড়েন দেখি একবার। পড়েন সবাই আই বলি। গো আমি যাই, ইউ গো আমরা যাই, উই গো আমরা যাই, তোমরা যাও, হি গো তোমরা যাও, শি গোস তারা যায়, ইট গোস ইহা যায়। ওকে, ইট গোস ইহা যায়। ভেরি গুড। ঠিক আছে। এবার আবার মাইক্রোফোন গুলো অফ করে ফেলবেন সবাই, হ্যাঁ? সবাই একটু অফ করবেন, নাহলে সবার সাউন্ড হবে একসাথে, হ্যাঁ? আচ্ছা, এবার আসি আমি ফয়সাল ভাই। ওকে, ফয়সাল ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন তো দেখি। ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? আপনি একবার একটু পড়ে শোনান। অথবা হাসান কবির ভাই শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ফয়সাল ভাই মাইক্রোফোন ওপেন করেছেন। জি, ফয়সাল ভাই পড়েন তো দেখি। আই রান আমি দৌড়াই, পড়েন ফাস্ট, পড়েন স্টার্ট। যত ফাস্ট পড়তে পারেন পড়েন। আইরান আমি দৌড়াই, উইরান আমরা দৌড়াই, ইউরান তুমি দৌড়াও, ইউরান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়ায়, শি রান সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইটস রান ইহা দৌড়ায়। ইটস রান হবে না, ইট রানস। আরেকবার বলেন প্লিজ, আরেকবার, আরেকবার। আই রান। আইরান আমি দৌড়াই, উইরান আমরা দৌড়াই, ইউরান তুমি দৌড়াও, ইউরান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়ায়, শি রান সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ভেরি গুড। আপনি আরেকটা দিয়ে পড়েন, আই ওয়াক দিয়ে পড়েন, আমি হাঁটি, বলেন আই ওয়াক। আই ওয়াক আমি হাঁটি, আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক সে, শি ওয়াক সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াকস ইহা হাঁটে। ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই সেন্টেন্স গুলো দিয়ে আমরা একটু পরে আরো বড় বড় বাক্য তৈরি করব, হ্যাঁ? এই জন্য প্রথম দিকে আমি সাধারণ প্র্যাকটিস গুলো করাচ্ছি। সাব্বির হাসান রাজ ভাই, আপনি লাস্ট রিডিং করবেন, এরপর আমরা সেন্টেন্স মেক করব। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? সাব্বির হাসান রাজ ভাই। জি, শুনতে পাচ্ছি। আছে, আপনি পড়বেন আই ড্র আমি আঁকি, বলেন যত ফাস্ট করতে পারেন। আই ড্র, স্টার্ট। আই ডো আমি কি, উই ডো আমরা আঁকি, ইউ ডো তুমি আঁকো, ইউ ডো তোমরা আঁকো, হি ডো সে আঁকে, শি ডো সে আঁকে, দে ডো তারা আঁকে, ইট ডোস ইহাকে। ফ্যান্টাস্টিক। আই হেল্প দিয়ে পড়েন একবার, আমি সাহায্য করি, বলেন। আই হেল্প আমি সাহায্য করি, ইউ হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্প সে সাহায্য করে, শি হেল্প সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্পস ইহা সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। রিডিং এই হ্যাবিটগুলো যত ফাস্ট করতে পারবেন, মুখের জড়তা তত দ্রুত কাটবে। হ্যাঁ, আমাদের আসলে রিডিং হ্যাবিটটা একটু দুর্বল হওয়ার কারণে আমরা খুব দ্রুত ট্রান্সলেট করতে পারি না। এই কারণে আমাদের মাথায় ইংলিশ আসে না। আসেন এবার নেক্সট এপিসোড, এখন আমরা সেন্টেন্স মেক করবো, হ্যাঁ? আবির ভাই মাইক্রোফোন ওপেন করবেন এবং আমি যে বাংলাগুলো বলবো আবির ভাই মাইক্রোফোন ওপেন করে চেষ্টা করবেন, বাকি যারা আছেন মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবেন, হ্যাঁ? আমরা অনেকগুলো বাক্য তৈরি করবো। আবির ভাই বলুন তো দেখি, আমি খাই ইংলিশটা কি পড়লাম? আমি খাই, আই ইট, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি সকালবেলা ভাত খাই, আই ইট মর্নিং রাইস, না, আই ইট রাইস, আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি আমার পরিবারের সঙ্গে ভাত খাই, বল, আই ইট রাইস রাইস ইন উইথ মাই ফ্যামিলি। পুরোটা বলেন আবার, আই রাইস উইথ মাই ফ্যামিলি। উইথ মাই ফ্যামিলি, আমি মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ উইথ দ্য ফিশ, উইথ ফিশ। আমি ভাত খেতে পছন্দ করি, কি বলবো? আমি ভাত আই ইট না, পছন্দ করি, প্রথমে আমি পছন্দ করি ভাত খেতে। I eat like rice. না, বলেন আই লাইক টু ইট রাইস। I like eat rice. আই লাইক টু ইট রাইস। I like to eat rice. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একবার মাইক্রোফোন অন করে রাখবেন। এরপর নেক্সট আসছি ফাতেমা বেগম ম্যাম, একটু মাইক্রোফোন ওপেন করেন দেখি, আপনাকে কিছু বাংলা বলি ইংলিশ করবেন। ওকে, আর ইউ রেডি? Yes, আচ্ছা, আমি বাংলা বলছি, আপনি দ্রুত ইংলিশ করার চেষ্টা করবেন। আমি লিখি, I write. আমি একটি বই লিখি, I write a book. আমি একটি ইংলিশ বই লিখি, I write a book in English. আমি আমার শিক্ষার্থীদের জন্য একটা ইংলিশ বই লিখি, আমি আমার শিক্ষার্থীদের জন্য একটি বই লিখি, বলেন তাহলে আই
জি, চেষ্টা করেন, ভুল জায়গা আপনি বলে ফেলেন, আমি আমি ঠিক করে দিচ্ছি। আমি বই লিখি আমার শিক্ষার্থীদের জন্য, কি বলবো? আই রাইট। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। আচ্ছা, ওনার মাইক্রোফোন অফ হয়ে গেছে, একটু ওপেন করেন। আচ্ছা ফয়সাল ভাই একটু বলেন দেখি। এবার আমি আপনাকে ফয়সাল ভাইয়ের কাছে যাচ্ছি, ফয়সাল ভাই বলেন। আচ্ছা, এবার আমি নেক্সট ওয়ার্ডে আসি, সবাই কিন্তু চেষ্টা করেন, মুখ মেলাতে থাকেন, হ্যাঁ। ফয়সাল ভাই বলেন আমি যাই, কি হবে? আমি যাই। I go. আমি অফিসে স্যার যাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি স্যার আমাকে একটু ধরেন। হ্যাঁ, ধরবো, এরপরে আপনার কাছে আসি ভাই, এরপরে আসবো আপনার আচ্ছা কাছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ জি, আচ্ছা ওয়েলকাম। স্যার। জি জি, ফয়সাল ভাই বলেন তো, আমি যাই কি হলো? আমি যাই। I go. আমি অফিসে যাই। I go to office. আমি সকালে অফিসে যাই। I go to office in the morning. আমি বাসে করে অফিসে যাই। I go to office in the bus. আর না, ইন হবে না, তখন বাই বাস হবে। আবার বলেন, আই গো টু। I go to office by the bus. আচ্ছা, আমি মোটর সাইকেলে করে অফিসে যাই, কি বলবো? I go to office by বাই। motorcycle. ইয়েস, আমি একা অফিসে যাই। আই গো টু I go to office অ্যালোন। myself. অ্যালোন বলবেন, Alone. একা। হ্যাঁ, এবার বলেন তো, আমি আমার কলিগসদের সঙ্গে অফিসে যাই, কি হবে? I go to office with my colleague. ইয়েস, আমি সকালবেলা অফিসে যাই। I go to office in the morning. আমি বিকেল বেলা অফিসে যাই। I go to office in tomorrow. ইন No, দ্য আফটারনুন, sorry. বিকেলবেলা, ইন দ্য In the আফটারনুন। afternoon. Sorry, ইয়েস, sorry. এবার যদি বলেন আমি রাতে অফিসে যাই, কি বলবো? আমি রাতে অফিসে যাই। I go to office in the night. ইন হবে না, তখন আবার এট নাইট হয়ে যাবে। আবার বলেন, At আই। night. ইয়েস, আবার বলেন, I go to office at night. এট নাইট। ওকে। মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সঙ্গে অফিসে যাই, কি বলবো? মাঝে মাঝে। সামটাইমস। I go to office sometimes হ্যাঁ, with my friends. উইথ মাই ফ্রেন্ডস। উইথ মাই ফ্রেন্ডস। Friends. ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই। থাকেন, আরও কিছু কোয়েশ্চেন করবো আপনাকে একটু পরে। ওকে, এবার কবির ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। ওকে, জি ওকে, আমি বাংলা বলছি, ইংলিশ করবেন, হ্যাঁ। দ্রুত চেষ্টা করবেন। আমি দৌড়াই, কি বলবো? আমি দৌড়াই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি দৌড়াই। স্যার আমি দৌড় আই রান। আমি মাঠে দৌড়াই। আই রান ইন দ্য ফিল্ড। আমি সকালবেলা মাঠে দৌড়াই। I run in the field. I run in the field at morning. না, মর্নিং এর আগে ইন দ্য মর্নিং বলবেন। আবার বলেন। In the morning. ইয়েস, পুরোটা বলেন আবার। আই রান। স্যার স্যার বাংলাটা একটু আবার বলেন তো স্যার। অবশ্যই। আমি সকালবেলা মাঠে দৌড়াই। I I run in the field in the morning. ইয়েস, আমি সকালবেলা একা দৌড়াই। I run in the field alone. আচ্ছা, সকালবেলা বাদ গেল, আবার বলছি, আমি সকালবেলা একা দৌড়াই। মাঠে হবে না, আমি সকালে একা দৌড়াই। আমি I run in the morning alone. ইয়েস, আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সঙ্গে দৌড়াই। Sometimes I run run উইথ। with my friend ইয়েস, in the morning. ইন দ্য মর্নিং। আমি খুব দ্রুত দৌড়াই সকালে। I run in the morning ওকে। at very fast. আচ্ছা, প্রথমে হবে আই রান ভেরি ফাস্ট ইন দ্য মর্নিং। আবার বলেন তো। I run in the sorry sir I রান। স্যার বাংলাটা একটু বলেন তো স্যার বাংলাটা। হ্যাঁ শিওর। আমি সকালে খুব দ্রুত দৌড়াই। আমি সকালে খুব দ্রুত দৌড়াই। হ্যাঁ। I run fast ইন in দ্য the morning. ইয়েস। হ্যাঁ আচ্ছা, ভেরিটা বাদ গেছে। আই রান ভেরি ফাস্ট ইন দ্য মর্নিং। জি 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 স্যার ভেরি ফাস্ট। আবার বলেন তো, আই রান। I run very fast in the morning. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আসছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা স্যার ধন্যবাদ। Thank you so আসসালামু much. আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই মাইক্রোফোন ওপেন করবেন। কিছু বাংলা নাই, বাংলা তো গেল, এবার থার্ড স্টেজে গিয়ে আমরা কিছু ট্রান্সলেশনস করব। হ্যাঁ, ট্রান্সলেশন না, কনভারসেশন।
সবাই লক্ষ্য করবেন, হ্যাঁ? এবার আপনাদের লিসনিং এর সময় মন দিয়ে শুনবেন, অর্থগুলো বোঝার ট্রাই করবেন। শুধুমাত্র কথা বললেই হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্পিকার ইজ সেইং। স্পিকার কে বলছে সেটাও আপনাকে বুঝতে হবে। ওকে হাফিজ ভাই, ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ গো টু অফিস? তুমি কি অফিসে যাচ্ছ? না না, বাংলা বলতে হবে না, আপনি ইংলিশে আনসার করবেন। আমার ইংলিশ শুনবেন, ইংলিশ কথা বলার চেষ্টা করবেন। ডু ইউ গো টু অফিস? ইয়েস। নো। আচ্ছা, নো, Yes. হ্যাঁ বলেন। নো আই ডোন্ট, হ্যাঁ বলেন। নো আই ডোন্ট অফিস। ওকে, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? আই এম এ স্টুডেন্ট। ওকে, হোয়ার ডু ইউ স্টাডি? যখন ইংলিশ কোয়েশ্চেন করছি আপনি বোঝার পরপরই বাংলা, যদি ইংলিশ না আসে বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, কথা বলার সাহসটা দেখাতে হবে। ওকে, হোয়ার ডু ইউ স্টাডি? কোথায় পড়েন? My varsity name BUBT. ওকে My course BSc Engineering. ওকে, হোয়ার আর ইউ ফ্রম? আচ্ছা, আপনি কোথাকার মানুষ? হোয়ার আর ইউ ফ্রম? My home district Joshore. ওকে, তাহলে বলেন আই এম ফ্রম যশোর। আই এম ফ্রম যশোর। I am from Joshore. Yes. I live in Dhaka, Mirpur. ঢাকা মিরপুর টু বি এক্সাক্ট। আচ্ছা, মিরপুরে আপনি থাকেন। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? কমন কোয়েশ্চেন। স্যার আরেকবার বলবেন। হ্যাঁ, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আপনার পরিবারে কতজন মানুষ আছে? My family is না। 4 members. না, বলেন দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। There are 4 members in my family. ওকে, ইন মাই ফ্যামিলি। হাউ ডু ইউ গো টু ইউর ভার্সিটি? কিভাবে ভার্সিটিতে যান? আমি রিক্সা করে যাই। ভেরি গুড। তাহলে আই গো টু ভার্সিটি বাই রিক্সা। I go to varsity rickshaw. বাই রিক্সা। I go to varsity by rickshaw. হ্যাঁ, এই আমার কোর্সে একটা বিষয় থাকে, আপনি না পারলে বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, আমি ওই লাইনটা শেখালে পরবর্তীতে আর ভুল হবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন এভরি ডে? বিকেলবেলা আপনি কি কি করেন প্রতিদিন, একটু বলার চেষ্টা করেন। বিকালবেলা, সরি স্যার আমি ইংলিশে বলতে পারবো না, বাংলায় বলছি। হ্যাঁ, বাংলা একটা লাইন বাংলা বলেন, আপনি ইংলিশ করার চেষ্টা করবেন, না পারলে আমি বলে দিই। বিকাল 5টা থেকে আমার রাত 9টা পর্যন্ত ভার্সিটি থাকে। আমি আচ্ছা, ভার্সিটি ক্লাস। তাহলে বলেন যে আমি ভার্সিটিতে থাকি। আই স্টে এট মাই ভার্সিটি ফ্রম 4 to 9। বলেন I stay at my varsity at my varsity from 4 to 9 p.m. 4 to 9 p.m. Okay, when do you take dinner? কখন ডিনার করেন? At 10 p.m. I take dinner. Yes, I take dinner at 10 p.m. I take dinner At 10 p.m. At 10 p.m. p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েল ডান। ওকে, আরেকজনের কাছে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি। হাসান ভাই, আপনি বলেন তো সকালে আপনি কি কি করেন, সেটা ইংলিশে বলার চেষ্টা করবেন। হোয়াট ইজ ইউর মর্নিং রুটিন? ভুল হোক কোনো সমস্যা নেই, চেষ্টা করেন। স্টার্ট। At first, I sleep in the morning. না, At আই গেট আপ, আমি উঠি। আই গেট আপ I get up early in the morning at 6 p.m. ফাইন, তারপরে কি করেন? 6 a.m. a.m. 6 a.m. তারপরে a.m. Then I wash my teeth and wash my face. ওকে, তারপরে Then I take my breakfast. ওকে ফাইন, তারপরে And then I study my job preparation. বাহ, ভেরি গুড। এই তো সকালে কি করেন, হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সো জি মাচ। স্যার। জি জি, থ্যাংক ইউ হাসান ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি জাস্ট আমার লেসন প্ল্যানটা দেখাই আপনাদের। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আপনাদের অনেকের ধৈর্য অনেক অচিরে হারা হয়ে যাবেন। তো বাই দ্য ওয়ে স্যার খুশি। আচ্ছা, কি কি শিখবেন সেটা আমি দেখাচ্ছি। বেসিক্যালি এটা একদম পুরোপুরি স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আমি আপনাদের ধরে ধরে ইংলিশ কথা বলাবো। যাদের স্কিল খুব উইক থাকে, যে আমি স্যার খুবই দুর্বল, আমি আপনাকে শুরুতে ট্রান্সলেশন শেখাবো। আর যদি আপনার অবস্থা
একটু মাইক্রোফোন অফ করে রাখবো সবাই, হ্যাঁ? কথা শুনবেন। আর যদি আসসালামু এমন আলাইকুম। জি, আমি একটু শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। জি। ও জি, জি। জি, জি। হ্যালো। জি, মুমিনুল ভাই আপনি ভালো আছেন এখানে? জি জি আচ্ছা। জি স্যার। ও আমার আমার ছোট ভাই। ও আচ্ছা, আপনার ছোট ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি বুঝতে পেরেছি। উনার নাম্বারই আপনি দিয়েছিলেন। আচ্ছা, জি জি মাশাআল্লাহ। জি জি জি, স্যার। জি। যাক, থ্যাংক ইউ সো জি স্যার মাচ। করেন। জি, জি। আচ্ছা, এবার একটু শুনবেন সবাই, হ্যাঁ? থ্যাংক ইউ মন স্যার। দিয়ে। জি, জি, ওয়েলকাম। জি। থ্যাংক ইউ মনিরুল ভাই। আপনার ভাইয়ের সঙ্গে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু শুনবেন, হ্যাঁ? বেসিক্যালি এটা হচ্ছে স্পোকেন কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স। অর্থাৎ এই কোর্সে আমি আপনাকে ধরে, ধরেই মূলত ইংলিশ কথা শেখাবো, যেরকমটি আপনি আমার ক্লাসে দেখছেন, এরকমই আমার ক্লাসটা হয়। আচ্ছা। আচ্ছা, প্রথমত আমি প্রচুর ট্রান্সলেশনস করাই। অর্থাৎ যারা একটু বললাম না, যারা একটু দুর্বল থাকে, যে আমি ২ টো অপশন দিই যে, আচ্ছা ক্লাসে আপনি আজকে ট্রান্সলেশনস নিবেন নাকি কনভারসেশনস নিবেন? তখন যারা একটু খুব দুর্বল হয় তারা বলে, "স্যার আমি ট্রান্সলেশনস লিখব।" তাহলে ট্রান্সলেশন করতে, করতে তার যখন সাহস হয় তখন আস্তে, আস্তে বলে, "স্যার আমি কনভারসেশনস নেব।" আর যারা প্রথম থেকে একটু ভালোর দিকে, সবাই ভালোরা তো আর স্পোকেন কোর্স করে না, তারা তো ভালোই। যারা একটু বিলো স্ট্যান্ডার্ড আর একটু কমের দিকে, বাট ট্রান্সলেশনটা তাদের কাছে সহজ মনে হয়, তাদেরকে আমি প্রথম থেকে ইংলিশে কথা বলানোর চেষ্টা করি যে, হ্যাঁ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, প্রশ্ন করি। এরপরে কি করি, পেয়ার ডিসকাশন, যখন আরেকটু ভালোর দিকে হয় দুইজন দুইজন করে আমি কথা বলানোর চেষ্টা করি। এরপর টপিক ডিসকাশন হয়, অর্থাৎ আরেকটু ভালো হলে বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন। এটা হতে পারে আপনার অফিস, আপনার ইউনিভার্সিটি, অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট এভার দ্য টপিক ইজ। এরপর সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। এটা আমার কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে ভিডিও মেকিং করা। অনেক সময় আছে না যে, স্যার আমি তো প্র্যাকটিস করার এনভায়রনমেন্ট পাচ্ছি না। এই এনভায়রনমেন্টটা হচ্ছে মোবাইল ফোন আপনার। আপনি যত বেশি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলায় অভ্যস্ত হবেন, আপনি তত বেশি হাজার মানুষের সামনে ইংরেজি কথা বলতে আপনার গায়ে বাঁধবে না। তবে প্রথম দিকে একটু বলা থাকে, যদি খুব বেশি আনইজি লাগে, আপনি ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আপনি কোনো একটা কাগজ দিয়ে রাখবেন বা কাপড় দিয়ে রাখবেন। তবুও আপনাকে চেষ্টা, এই যে দেখেন আমি একটু দেখাই, হ্যাঁ? এটা একটা বড়দের ব্যাচ যারা আমাকে হোমওয়ার্ক গুলো সাবমিট করছে অডিও মাধ্যমে, এবং এর উপরে উঠলে তারা তাদের এই পড়াগুলো, ওকে, আচ্ছা এটা নতুন একটা গ্রুপ। আচ্ছা আমি আরো দেখাই। সো প্রত্যেকটা, এই যে দেখেন, এই যে অডিও দিচ্ছে, এই যে ভিডিও করেছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু বড়দের একটা ইয়ে আছে। আচ্ছা একটু আসো, অন অন হোক, এই যে দেখতে পাচ্ছেন। সো উনি কথা বলার চেষ্টা করছেন। তো এইভাবে উপরে উঠলে এই যে এরকম ভাবে আমার সবার পড়াগুলো সাবমিট করে, এবং যারা এই যে লজ্জা পায় তাদের জন্য এই যে ক্যামেরা অন করেই ক্যামেরার সামনে কোনো একটা কালো কাপড় রাখতে বলি। মানে আপনাকে চেষ্টা করতে হবে ২ লাইন, ৩ লাইন, ১ লাইন, হাফ লাইন বলার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। ক্যামেরা অন করলে হবে কি, এটা আপনি চেক করতে পারবেন, আমাকে দিয়ে চেক করে নিতে পারবেন, এবং গ্রুপে যখন সাবমিট করবেন তখন অন্যরাও সেটা দেখে কিছু জানতে পারবে, বা ভুলগুলো কোথায় হচ্ছে আমরা একে অন্যকে সাপোর্ট দিয়ে সেটা শিখতে পারবো। এরপর স্পিকিং উইথ পার্টনার, আপনাদের একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে ২০ জন লোক থাকবেন আপনারা, হ্যাঁ ২০ জন। ২০ জন লোক থাকে আমার এক একটা গ্রুপে। তবে একদিনে তো সবাইকে প্র্যাকটিস করাতে পারি না, এটা ২ দিনে ভাগ করে নিই। আজকে ১০ জনের পড়া ধরি বা প্র্যাকটিস করি, নেক্সট ক্লাসে গিয়ে আবার বাকি ২ জনের পড়া আমি প্র্যাকটিস করাই। কিন্তু ওই যে বললাম, ট্রান্সলেশন যখন করা হয় পুরো ক্লাসে আপনি ট্রান্সলেশন করার সুযোগ পাবেন। যেহেতু একজন দুর্বল, কয়েকজন তো দুর্বল থাকেই, সো তারা ট্রান্সলেশন নেয়। তো তারা ট্রান্সলেশন দিলে ক্লাসে সবার মোটামুটি প্র্যাকটিস হয়ে যায়। এরপর কি হবে, গ্রুপ প্র্যাকটিস। আপনাদের যে ২০ জনের সদস্য আছে, এর মধ্যে অবশ্যই আপনারা সবাই সিরিয়াস, তবে সবার তো আর সময় একসাথে মেলে না। যার যখন সময় হবে সে তখন গুগল মিটের লিঙ্ক দেবেন। আমার তো ক্লাস হবে সপ্তাহে ৩ দিন, আর বাকি ৩ দিন আপনারা নিজেদের মধ্যে যে কোনো সময় প্র্যাকটিস করবেন। এটা হতে পারে সকালে, দুপুরে, রাত, যার যখন সময় আছে সে তখন গুগল মিটের লিঙ্ক দিবেন, এবং যারা ফ্রি থাকবেন ওই সময় তারা অবশ্যই জয়েন করে নিজেদের মধ্যে কনভারসেশন করবেন। মেন কথা, স্পিকিং এ আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি ভুল করবেন, তত বেশি শিখবেন। এরপর প্রেজেন্টেশনস, আপনাদের প্রত্যেকটা পিডিএফ এ আমি ছোট ছোট করে প্রেজেন্টেশন দিয়ে দেবো, যার উপরে আপনি ভিডিওগুলো মেক করবেন। ছোট ছোট, খুব বেশি বড় নয়, যেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আর স্পিকিংটা হয়ে গেলে আমাদের রাইটিংটা হয়ে যায়, কারণ আমরা যখন কথা বলি সেটাকে যদি রাইটিং ফরম্যাটে দেখাতে পারি, দেন ইউর রাইটিং কোর্স উইল বি ডান, রাইটিংটা আপনার হয়ে যাবে। এরপর আসি গ্রামার। আমরা মোটামুটি ইম্পর্টেন্ট গ্রামারগুলো পড়বো, কোনো দাঁত ভাঙা গ্রামার পড়বো না, যেটা দেখে সারা জীবন ভয় পেয়ে আসছি। আমরা ওই গ্রামারগুলোকে আপাতত আমরা দূরে রাখবো। আমরা পড়বো প্রয়োজনীয় টেন্সেস, মডেলস, মানে ক্যান, কুড, মে, টেন্স, প্রিপোজিশনস, আর্টিকেলস, এই জিনিসগুলো দিয়ে আমরা মূলত কথাবার্তা শিখবো।
আর প্রত্যেকটা ক্লাসে আমাদের ভোকাবুলারিজ থাকবে, আমি যেগুলো শেখাবো আপনার দৈনন্দিন কথা বলার জন্য যথেষ্ট হবে। আর প্রতিটা ক্লাসের শুরুতেই পিডিএফ দিয়ে দেবো, অর্থাৎ ক্লাস শুরুর ঘন্টাখানেক আগে আমি পিডিএফ দিয়ে দেবো, যেটা চাইলে আপনি একটু দেখে নিতে পারেন, আপনার জন্য তাহলে সহজ হবে। আর ক্লাসের শেষে আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমি দিয়ে দেবো, ক্লাসের পরে আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। তো এই হলো ভাই কোর্সের ডিটেলসটা আমি আলোচনা করলাম, এবং আপনাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে আগামী বুধবার, অর্থাৎ 29, আজকে 25-29 তারিখে ঠিক রাত 9টার ব্যাচ, শনি সোম বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত 3 দিন আমার সাথে, এবং বাকি যে 3 দিন হবে এই সময়টা আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন, তাহলে 6 দিনই আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন গ্রুপে। আপনাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে প্রতি মাসের শুরুতে, যেটা অ্যাডভান্সড পেমেন্টের মাধ্যমে ক্লাসটা স্টার্ট করতে হবে। আপনাদের ব্যাচে টোটাল 20 জন স্টুডেন্টস, এর মধ্যে 15 জন মতো ভর্তি হয়ে গেছে অলরেডি, আর মাত্র 5টা আসন মাত্র খালি আছে। সো এই 5টা আসনের ভিতরে আপনি যদি চান যে ইয়েস ইওর ক্লাস ইজ গুড এনাফ, আমার ক্লাসটা আপনার জন্য ভালো লেগেছে, আমার কথাগুলো যদি বুঝতে পারেন, তো ইউ আর মোস্ট ওয়েলকাম টু স্টার্ট ইউর ইংলিশ জার্নি উইথ মি। তবে একটা কথা সবসময় বলবো, আপনি যদি মনে করেন খুব উইক, আমি কি পারবো, তাহলে এই পারাটা কখনোই হবে না। যদি এটাকে সুযোগ মনে করেন যে হ্যাঁ ইট ইজ আ গ্রেট অপরচুনিটি ফর মি, আই ক্যান স্টার্ট নাও, দেন ইউ ক্যান লার্ন উইদিন 3 মান্থস। যদি আপনি এটাকে সিরিয়াস ভাবে নেন, তাহলে ইনশাল্লাহ ইট ইজ পসিবল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইদিন 3 মান্থস। এটা 3 মাসে শেখা সম্ভব। তবে ওই যে বললাম না, আপনি যদি দুর্বল হন এবং যদি মনে করেন যে আমি কি পারবো, তাহলে এই পারাটা কখনো হবে না। আপনাকে শুরু করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি, অ্যান্ড যদি পথে ওঠেন তাহলে আস্তে আস্তে পথগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। সো দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। জি, কোনো কোয়েশ্চেন আছে? হাফিজ ভাই বলেন ভাই প্লিজ, অনেক রাতও হয়েছে, আর বেশি আটকাবো না, দুটো কোয়েশ্চেন নিয়ে আমরা শেষ জি করব। স্যার, আমার কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে একটা ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে রাত 9টা থেকে, তাই তো? জি জি, 9টা থেকে 10টা পর্যন্ত, এটা শুরু হবে বুধবার 29 তারিখ। হচ্ছে আপনার সোমবার আমার হচ্ছে ভার্সিটিতে ক্লাস হয় 3 দিন, শুক্র সোম আর হচ্ছে বুধবার, মানে 2টা দিন অলমোস্ট আপনার সাথে ক্লাস পড়বে। আমার হচ্ছে রাত 9টা 20 পর্যন্ত ক্লাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শনিবার এখন আমি ছুটি থাকি। রবি মঙ্গল বৃহস্পতিবারে যদি সুযোগ সময় থাকে, আপনি আমার এই রবি মঙ্গল বৃহস্পতিবার ব্যাচে অ্যাডমিট হতে পারেন। একটা ক্লাস হয়েছে মাত্র, আগামীকালকে আরেকটা ক্লাস, 2য় নম্বর ক্লাস হবে। যদি আপনি অ্যাডমিশন হন, তাহলে যে ক্লাসটা মিস করেছেন ওই ক্লাসটা আমি আপনাকে করিয়ে দেব। এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারের ক্লাস, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। ওই ব্যাচে আমার 19 জন সদস্য হয়েছে, আর একটা আসন মাত্র খালি আছে। রবিবার স্যার, রবিবারে ক্লাস কখন? রবিবারে কি রাত 9টায়? জি, এটাও রাত 9টার সময়, ওই গতদিনই এটা শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে। সরি স্যার, হচ্ছে মানে আমার আরো একটা ক্লাস, মানে এটা হচ্ছে আমার মানে কি স্কিল ডেভেলপমেন্টের একটা ক্লাস থাকে, এটা হচ্ছে আপনার শুক্রবার আর রবিবার, এটা হচ্ছে রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনি দেখেন, আমার কিছু বলার নেই, আমার সময়গুলো আপনাকে বলেছি। আমি স্যার হচ্ছে আমি কি হচ্ছে পরে মানে ক্লাসের রেকর্ড গুলো তো আমি পাবো? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তো পাবেন, অফকোর্স। এই যে আপনাদের এই ক্লাসের রেকর্ড হচ্ছে। জি জি, অবশ্যই। আমাদের কি কোনো মানে সাপোর্ট ডে থাকবে কিনা, যে হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম, আমরা দেখা যাচ্ছে কোনো কিছু পারলাম না, অবশ্যই সাপোর্ট হিসেবে আমি আছি ইনশাআল্লাহ। আপনার যে কোনো প্রবলেম হলে সাপোর্ট হিসেবে কি কোনো স্পেশাল কোনো ডে থাকবে নাকি হচ্ছে এনি না না, টাইম? কোনো ডে নেই। আপনার যখন প্রয়োজন প্রবলেম হলে আমাকে নক দিবেন, এটা এনি টাইম, এটা এর জন্য কোনো স্পেসিফিক ডে নেই। আপনার সমস্যা তো এখন হবে, আপনি শুক্রবারে জানি আমাকে কি করবেন, আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই আমাকে জানাবেন। আচ্ছা স্যার, হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে আমাদের অ্যাডমিশন কোনো ফি আছে নাকি? না না, এক্সট্রা কোনো ফি নেই। যে 1000 টাকা বলেছি, এই 1000 টাকায় আপনাদের মাসিক ফি, যেটা এটা অ্যাডমিশন ফি, এর জন্য এক্সট্রা কোনো হিডেন চার্জ নেই। এমন না যে অ্যাডমিশনের জন্য ফি লাগবে, বই কিনতে হবে, শিট কিনতে হবে, এমন কিছু না। শুধু মাসিক যে ফি আছে ওটাই অ্যাডভান্স দেই, এতটুকুই। আচ্ছা স্যার, লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে মানে আমার প্রবলেম নিয়ে। জি জি, আমার প্রবলেমটা হচ্ছে মানে আমি তো ভার্সিটিতে ভর্তি হয়েছি এতদিন, মানে শিখবো এই করে করে আমি এতদিন শিখি নাই। এখন ভার্সিটি তো জানেন, ভার্সিটিতে সবকিছু আছে ইংলিশ ভার্সনের ভিতরে যাই, মানে আমি ভার্সিটিতে ক্লাস করতে যে মানে আমি এর পর্যায়ে দিশেহারা মতো হয়ে গেছি। বুঝতে পারছি। আমার হচ্ছে পরীক্ষা দিতে হবে, আমার ক্লাসে বুঝতে হবে। আমি মানে এই কোর্সটা করে আমি আপনার কাছ থেকে কতটুকু হেল্প, মানে আপনি যদি ইংলিশ কথা বলতে চান, যদি ইংলিশ কথা বলাটা জরুরি হয় আপনার, তাহলে এই কোর্সটা আপনার জন্য। স্যার আমার বিষয়টা হচ্ছে আপনি হয়তো বুঝবেন, কারণ আপনি ভার্সিটির স্টুডেন্ট, যে আমার হচ্ছে পরীক্ষা এক্সাম গুলো দিতে হবে আমার ইংলিশে।
আমার হচ্ছে ক্লাসগুলো হয় ইংলিশে, মানে আমার এইগুলাই মনে করেন যে আমার করতে হবে। জি, জি, হাফিজ ভাই, আমি আমি আপনাকে বুঝাতে চেয়েছি এটা ল্যাঙ্গুয়েজ শিখবেন। সো ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড সব জিনিসই এর সাথে হবে ইনশাআল্লাহ। আপনার টিচাররা যখন ইংলিশ বলবে সেটা বুঝতে পারবেন আপনি। এজন্য ক্লাসে আপনি অ্যাক্টিভ থাকবেন। যারা ইংলিশ বলবে সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এটা তো স্পিকিং কোর্স, সো ভাষার সাথে রিলেটেড যা কিছু আছে সেটা আমার কোর্স থেকে আপনি পাবেন। এই হলো বিষয়। স্যার যে ডেটা রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন তাই তো? না, না, এটা হচ্ছে ওই একটা ক্লাস হয়েছে আর আপনাদের যে ক্লাসটা শুরু হবে এটা শনি, সোম, বুধবার। আপনি যদি চান যে কালকের, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ডের কথা বললেন জি, জি, আপনি এটা আবার। রবি, মঙ্গল, বৃহস্পতি। জি, একটা ক্লাস হয়েছে, কালকে সেকেন্ড ক্লাস। রবি, আচ্ছা, মঙ্গল, আচ্ছা। বৃহস্পতি। জি। আপনাদের পেমেন্টটা কিভাবে দিতে পারি? এটা আমি একটু পরে আপনাদের ভর্তির প্রসেস দিয়ে দেবো। একটা বিকাশ নাম্বার দেবো, আমার পার্সোনাল নাম্বার, ওটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যে নাম্বার থেকে আপনাদের অ্যাড করা হয়েছে ওটা আমার অফিসের নাম্বার। সো যে নাম্বার থেকে আমি বিকাশ নাম্বার দেবো ওটা আমার পার্সোনাল। আমি ওই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে আমাকে জানালেই হবে হোয়াটসঅ্যাপে। তাহলে ভর্তি কনফার্ম হয়ে যাবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। ঠিক আছে, বলেন রাকিব ভাই। জি, প্লিজ। ভাই হচ্ছে আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল এটা কি পিডিএফ আকারে দেওয়া হবে? জি, জি, অফ কোর্স। অবশ্যই, আমি ওই যে বলেছি হয়তো খেয়াল করেন নাই। এখানে লেখা ছিল, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো ঘন্টাখানেক আগে। প্রত্যেকটা ক্লাসে পিডিএফ থাকবে, হ্যাঁ, অবশ্যই। এবং সেটা দিয়েই তো আপনি এটা কি হোমওয়ার্ক কমপ্লিট করবেন। এটা কি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এইভাবে করে পিডিএফ আকারে থাকবে? জি, 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 অবশ্যই। এই যে পিডিএফ দেখে পড়ালাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা ১ নম্বর ক্লাস। ওয়ার্ড থাকবে, এরপর আপনাদের কিছু প্র্যাকটিস থাকবে, কিছু কোয়েশ্চেন্স থাকবে, আর সাথে একটা ছোট প্রেজেন্টেশন থাকে। এই আর কি। এইভাবে সাজানো আচ্ছা, আছে। ঠিক আছে। জি, জি, অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন্স আছে? না থাকলে বিদায় নেব, অনেক রাতও হয়ে গেছে। আমি সেই ৬টা থেকে ক্লাস নিচ্ছি। আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। আবারও আপনাদেরকে উৎসাহ দিতে চাই একটা বিষয় নিয়ে। যদি আপনি মনে করেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। আমি ও ম্যাম, একটু জি, কথা বলতে চাচ্ছিলাম। শিওর, শিওর। ভিতরে আমার ওই কিভাবে যেন এটা বন্ধ হয়ে গেছিল আমি পড়া আচ্ছা। দিচ্ছিলাম যখন। জি, জি, বুঝতে তো পেরেছি। আমি একটু একটা প্রস্তাব রাখতে যাচ্ছি যে ১০টায় কি আমাদের ক্লাসটা করা যায় কোনো ম্যাম, মতে? ১০টার ব্যাচও হবে কিন্তু একটু সময় লাগবে। ১০টার ব্যাচ আছে আমার, সেটা শেষের দিকে। একটু টাইম লাগবে। আপাতত ৯টার ব্যাচে ভর্তি চলছে। ১০টার ব্যাচে মানে একটু টাইম লাগবে আরকি। এখন কবে হবে, এখন এই ব্যাচটা ফিল আপ করে ক্লাস শুরু হওয়ার পরে আমি বলতে পারব। মানে এইটায় ১০টায় কোনো মতে নেয়া যাবে না, না? না ম্যাম, ১০টার ব্যাচে এটা ৯টার ব্যাচই হবে। আমার সব শিডিউল গুলো আলাদা, আলাদা করা তো। এই আরকি। আচ্ছা, আচ্ছা। স্যার এইটা ওকে। যদি 10টায় হয় তাহলে আমিও ক্লাস মেবি করতে পারবো। আমার হচ্ছে 10টায় হলে আমারও মেবি ভালো হয়। বুঝতে পারছি ১০টায় আপাতত এটাতে নেই। এটাতে ৯টাতে হবে। যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ম্যাম। তাহলে ১০টার আগে ইনশাআল্লাহ আমাকে জানালে আমি ওই সময় আপনাকে বলতে পারবো আরকি। হয়তো সপ্তাহখানেক পরে আমি আপডেট দিতে পারবো। এই আরকি। আপাতত ৯টার ব্যাচেই ভর্তি চলছে। আচ্ছা, সপ্তাহখানেক পরে হলে আমি তাহলে ১০টার ব্যাচটাই হবে। কারণ আমার বাসায় ফিরতে, ফিরতে ৯টা ৯:৩০ বেজে যায়। ও আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে। জি, জি, অবশ্যই জি, ম্যাম। আপনি তাহলে সপ্তাহখানেক পরে ইনশাআল্লাহ আমাকে একটা নক দিয়েন, হ্যাঁ? আমি যে WhatsApp নাম্বার দিব একটু পরে ওটাতে আমাকে জি। একটু নক দিন, তাহলে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সমস্যা নেই। আ আচ্ছা। ঠিক আছে। আর যেটা একটু কথা মানে আমি একটু টাইম নিচ্ছি যেটা না, ইটস আমি ওকে। এই যে পড়ার সিস্টেমটা আপনাদের দেখলাম যারা ইংলিশ পারে তাদের জন্য কিন্তু ইজি। যেমন হ্যাঁ, আপনি হ্যাঁ। একটা ওয়ার্ড দিলেন যে একেবারেই নতুন। সে আসলে ওই ওয়ার্ডটা সম্পর্কে ভালো মতো জানে না। না সে ম্যাম, তার বড় জন্য করে না ম্যাম, এসছে। যদি রিডিং না হুম। পারে তাহলে তার জন্য এই কোর্সটা না। রিডিং পারলে অবশ্যই সে ওয়ার্ড গুলো জানে। না, না, হ্যাঁ, রিডিং হ্যাঁ। পারা আর ওই যে সাথে, সাথে স্পোকেন করা একটু এটা টাফ। তো আমি শেখাবো তো আপনাকে। এইজন্য আমাদের ইজি করে দিলে আমরা পারবো হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই আপনার জন্য ইজি হবে। এর থেকে আর ইজি কোর্স আমার মনে হয় না কোথাও পাবেন। আর এই ট্রান্সলেশনস করিয়ে, করিয়ে ধরে, ধরে শেখা এরকম আর কোথাও পাবেন না। অনেক জায়গায় অনলাইন কোর্স করেছেন কিনা জানি না। আমার মনে হয় ২০০-১৫০ র নিচে কেউ টিচার নেয় না। মানে স্টুডেন্টস নেয় না। আমি ২০ জন ফিক্সড রাখি। আপনি আবার তো ক্লাস করলেন, এই ১ সপ্তাহ আপনি আরো কয়েকজন ফ্রি ক্লাস করবেন এবং তারা স্টুডেন্ট সংখ্যা শুনবেন। কেউ ১০০ র নিচে বলবে না। সো ১০০ যেখানে স্টুডেন্ট হবে সেখানে আর যাই হোক আপনার সাথে কথা বলবে না টিচার। কারোর সাথেই কথা বলবে না। সেখানে হয়তোবা নিজেই বলবে এবং যারা একান্তই খুব ভালো পারে তাদেরকে দিয়ে হয়তো কিছু কনভারসেশন করাবে। এটাই করা হয়। তো যারা জি, মোটামুটি জি। আমি যাদেরকে পড়াই আমি ধরে, ধরে শেখাই। সো আমি সর্বোচ্চ ইজি ওয়েতেই পড়াই। এর থেকে ইজি আমার মনে হয় পাবেন না। পেলেও হয়তোবা আপনি খুঁজতে পারেন। দেখতে পারেন। না, 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 খোঁজার জন্য না। জি। জাস্ট আ মানে আমি বললাম আমি আরকি। বুঝতে বলছি না। আমি জাস্ট বলছি যে এটা আমি সবচেয়ে ইজি ওয়েতে হ্যাঁ, পড়াই। আপনার সাথে ডিরেক্ট কনভারসেশন হবে, কথা হবে আমার। সো এই যে কথা হচ্ছে ডিরেক্টলি এর জি, ফলে জি, আপনি শিখতে পারবেন ধীরে, ধীরে। আপনার ভুলগুলো ঠিক হবে। আপনার প্রবলেমস গুলো আস্তে, আস্তে ফাইন্ড জি, আউট করতে পারবো। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন। এই আরকি। জি, জি। তখন ইজি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।
ঠিক আছে ঠিক ম্যাম। আছে, তাহলে আমি 10টার ব্যাচের জন্য একটু ওয়েট করি, হ্যাঁ? ঠিক আছে ম্যাম, একটু ওয়েট করেন সপ্তাহখানেক, তারপর আমাকে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি তথ্য না, দিব। আমি করব, ইনশাল্লাহ করবই। আচ্ছা। বরঞ্চ আপনি 10টার ব্যাচটা হলে আমি যে গ্রুপে মানে একটা জি, জি। মেসেঞ্জারের মানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়েছেন আমাকে, হ্যাঁ। অ্যাড হয়েছে, আমাকে ওখানে নক দিলেও হবে। ঠিক আছে ইনশাআল্লাহ ম্যাম, আপনাকে তাহলে নক দেওয়া হবে। আমি হ্যাঁ, বলে আমি রাখলাম। করব, 10টার ব্যাচেই করব। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই, ম্যাম ভালো থাকবেন ইনশাআল্লাহ। অনেক রাতও হয়ে গেছে, আমি ভর্তির তথ্য দিচ্ছি, দেখেন যদি সময়ের সাথে ম্যাচ করে তাহলে ইনশাআল্লাহ ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাখছি। আসসালামু আলাইকুম, কথা হবে ইনশাআল্লাহ ক্লাসে।